নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ। সারাদিন যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত। যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত ইঙ্গিত পুতিনের। শনিবার থেকে রবিবার সন্ধে পর্যন্ত হঠাৎই যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। ইস্টার রবিবার শেষ না হওয়া পর্যন্ত সব হামলা বন্ধের ঘোষণা পুতিনের। যুদ্ধবিরতির ঘোষণা করেছে পুতিন। যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত, এমনটাই কিন্তু পুতিনের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যার কারণে রবিবার শেষ না হওয়া পর্যন্ত সব হামলা বন্ধ রাখা হবে, এমনটাই কিন্তু পুতিনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ইউক্রেনের একই ঘোষণা করবে, এমনটাই কিন্তু আশা করছে পুতিন। সম্প্রতি আমেরিকা বলেছে যে খুব দ্রুত যুদ্ধ বন্ধে চুক্তি করতে হবে, না হলে মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবে আমেরিকা। আর এরপরই পুতিনের ঘোষণায় শান্তির আশা বড় হচ্ছে। রবিবার ইস্টার শেষ না হওয়া পর্যন্ত সব হামলার ঘোষণা বন্ধের ইঙ্গিত। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একটু আগে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করেছেন তিনি যুদ্ধ বিরতি করছেন। তিনি ইউক্রেন এর দিকে আর কোনো হামলা চালাবেন না। কতক্ষণ তিনি যা বলেছেন সেটা প্রায় 36 ঘন্টার দিকে ইঙ্গিত করছে। কালকে হচ্ছে ইস্টার সানডে, রবিবার ইস্টার সানডে। আমাদের সঙ্গে রাশিয়ার সময়ের কিছুটা পার্থক্য আছে, সেসব ধরেই বলছি আর কি। রবিবার রাত 12টা পর্যন্ত তিনি ইউক্রেনের দিকে কোনো হামলা চালাবেন না, এই কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। এবং তিনি আশা করেছেন তার মতো একই ধরনের ঘোষণা ইউক্রেনও করবে, এই আশা পুতিন করেছেন। এই ইউক্রেন যদি একই ধরনের ঘোষণা করে তাহলে অন্তত 36 ঘন্টার একটা উইন্ডো পাওয়া যাচ্ছে, 36 ঘন্টার একটা জানালা পাওয়া যাচ্ছে যেখানে কেউ কাউকে আক্রমণ করছে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি করবার চেষ্টা করা হচ্ছে, সেই চুক্তির একটা সাময়িক বা একটা খসড়া রূপও যদি চূড়ান্ত হতে পারে তাহলে, এবং এই যুদ্ধ বন্ধের ব্যাপারটা যদি 36 ঘন্টার পরে আরও একটুখানি সময় চলে, তাহলে হয়তো ইউরোপে যে ওয়ার থিয়েটার, ইউরোপে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের একটা শেষের দিকে যাওয়া যেতে পারে। আমাদের সকলেরই মনে থাকবে যে এই পুতিনের ঘোষণার ঠিক 48 ঘন্টা আগে আমেরিকা একটা চরমপত্র দিয়েছিল। আমেরিকার ট্রাম্প সরকারের অন্যতম সচিব মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, তিনি প্যারিসে বলেছিলেন যে অনির্দিষ্টকালের জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা আমেরিকা পালন করবে না। যদি কয়েকদিনের মধ্যেই চুক্তি না হয় তাহলে মধ্যস্থতার কাজ থেকে আমেরিকা বেরিয়ে যাবে। আমেরিকার আরও অন্যান্য কাজ রয়েছে এই বিশ্বে, শুধুমাত্র ইউক্রেন আর রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার জন্য আমেরিকা পড়ে থাকবে না। এই ধরনের কথা, যার পেছনে ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে মনে করা হচ্ছে, সেটা মার্কো রুবিও বলেছিলেন প্যারিসে, অর্থাৎ ইউরোপে বসে। তার 48 ঘন্টার মধ্যে পুতিন নিজে যখন এই ঘোষণা করলেন, এই দুটো বিষয়ের মধ্যে একটা যোগসূত্র আছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ মার্কো রুবিও, মার্কিন সেক্রেটারি অফ স্টেট, তিনি বলেছেন কয়েকদিনের মধ্যে চুক্তি করতে হবে, আর 48 ঘন্টার মধ্যে পুতিন বললেন যে আমরা যুদ্ধ থামাচ্ছি ইস্টার সানডের রাত 12টা পর্যন্ত। এই দুটো কথার মধ্যে কোনো যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো সাময়িক কোনো যুদ্ধ বিরতি চুক্তির দিকে যাচ্ছে এই দুই পক্ষ বলতে একদিকে রাশিয়া, অন্যদিকে নেটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
মার্কিন যুক্তরাষ্ট্র যার নেতৃত্বে পশ্চিম ইউরোপের বড় বড় দেশগুলো যে সামরিক জোটের অংশীদার, তাদের সঙ্গেই তো আসলে রাশিয়ার যুদ্ধটা হচ্ছে। সেই যুদ্ধ থামবার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা বিশ্ব শান্তির পক্ষে বড় আশার কথা, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের অনেকেই। একেবারেই। আশুস, আমাদের সঙ্গে থাকুন।